তাহলে আমরা বিশেষ করে 4টা চতুর্ভুজ আছে, আয়ত, সামান্তরিক, বর্গ, রম্বস। এদের মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য আমাদের জানা থাকতে হবে, তাহলে জ্যামিতি প্রমাণের জন্য আমরা যে ধাপে ধাপে যুক্তি ব্যবহার করি সেই যুক্তিগুলো সহজ হবে। আর ওই যুক্তিগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে ওই জ্যামিতি তোমার কাছে সহজ লাগবে। তাহলে আমাদের উদ্দেশ্য বা লক্ষ্য বুঝতে পারছি যে আমাদের জানতে হবে। প্রথমে দেখো, প্রথমে যদি আমি এরকম একটা সামান্তরিক নেই, ঠিক আছে, তুমি নাম দিলা ধরো এ বি সি ডি, আর এই পাশে হইতেছে আমি একটা আয়ত নিলাম, ঠিক আছে, এই পাশে একটা আয়ত নিয়ে নিলাম, তুমি এটার নাম দিলা হচ্ছে এ বি সি ডি। তো এই আয়ত আর সামান্তরিকের কিছু বৈশিষ্ট্যের মিল আছে, আবার কিছু বৈশিষ্ট্যের অমিল আছে, সেগুলোই আমাদের দেখতে হবে। আমি বলছি যে সামান্তরিকের, তাহলে এটা হচ্ছে সামান্তরিক, ঠিক আছে, সামান্তরিক, আর এটা হচ্ছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক আর আয়তক্ষেত্র। দেখো এখন এখানে আমি যা লিখবো সব সামান্তরিকের বৈশিষ্ট্য। সামান্তরিকের যে বিপরীত বাহু এ বি আর হইতেছে তার বিপরীত হচ্ছে সিডি, এ বি এবং সিডি সমান্তরাল এবং এ বি ইকুয়াল টু সিডি। সামান্তরিকের আমরা শুরুতেই বলি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, ঠিক আছে। তা আমি সমান্তরালটা আগে দিছি, সমানটা পরে দিছি, ঠিক আছে। তারপরে এখন তাইলে আমরা তো এক জোড়া বিপরীত বাহুর কথা বলছি, আর এক জোড়া রয়েছে না, এডি সমান্তরাল বিসি এবং এডি ইজ ইকুয়াল টু বিসি, ঠিক আছে। এখানে যে বৈশিষ্ট্যটা আমরা লিখলাম এখানেও তাই, যে এ বি সমান্তরাল সিডি এবং এ বি ইজ ইকুয়াল টু সিডি। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে এডি সমান্তরাল বিসি এবং এডি সমান সমান বিসি, ঠিক আছে, এডি সমান সমান বিসি। এটা হচ্ছে কমন বৈশিষ্ট্য আয়তক্ষেত্রের আর সামান্তরিকের কমন বৈশিষ্ট্য। দেখো এখন কর্ণ, আমি যদি বলি কর্ণ এসি নট ইকুয়াল টু কর্ণ বিডি, কর্ণ বিডি। সামান্তরিকের কর্ণ দুইটা অসমান কিন্তু আয়তক্ষেত্রের কর্ণ সমান, এসি ইজ ইকুয়াল টু কর্ণ বিডি। তাহলে এই বৈশিষ্ট্যের মিল থাকবে, ঠিক আছে। আর অমিলটা কোথায়? কর্ণে। অমিলটা কোথায়? কর্ণে। এছাড়াও আরও কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? এখন দেখো সামান্তরিক, ঠিক আছে, এই সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমরা 3 নম্বর উপপাদ্য পড়ার পরে 4 নম্বর উপপাদ্য যখন পড়তেছিলাম তখন বলছিলাম যে আয়ত একটি সামান্তরিক দিয়ে কর্ণদ্বয় যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে ওই প্রমাণটা কিন্তু এক ধাপে প্রথমেই শেষ হয়ে যায়। কি কথা বলাতে? আয়ত একটি সামান্তরিক, ঠিক আছে। তাহলে এখন
আমরা এখানে আয়তের সম্পর্কে যে কর্ণ একে বলি, আমরা এই কর্ণটা এঁকে নিলাম। ধরো কর্ণ দুইটা ও বিন্দুতে ছেদ করছে। আমরা 3 নম্বর উপপাদ্য প্রমাণ করছিলাম ও এ ইজ ইকুয়াল টু ও সি, এবং কি ও বি সমান ও ডি। ঠিক আছে, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ওটারও তাই। ঠিক আছে, আমরা যদি এরকম আঁকি, ও নাম দিলাম, তাহলে ও এ ইজ ইকুয়াল টু ও সি এবং ও বি ইজ ইকুয়াল টু ও ডি। নো, সমকোণে সমদ্বিখণ্ডিত তো বলি নাই, শুধুমাত্র রম্বসে হয়, শুধুমাত্র রম্বসে সমকোণে সমদ্বিখণ্ডিত হবে। ঠিক আছে, আয়তেও না, সামান্তরিকও না, বর্গেও না, শুধু রম্বস, শুধু রম্বসে। হ্যাঁ, ঠিক আছে, শুধু রম্বসে। খেয়াল করো, এখন এই যে দেখো তো এ কোণ, ঠিক আছে, মানে সামান্তরিকের কোনো কোণ 90 ডিগ্রি নয়। সামান্তরিকের কি কোনো কোণ 90 ডিগ্রি? তাহলে নট ইকুয়াল টু 90 ডিগ্রি। কোনো কোণ সমকোণ নয়, সামান্তরিকের কোনো কোণই সমকোণ হতে পারে না। কিন্তু আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কিন্তু সমকোণ হবে। আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কি হবে? সমকোণ হবে। মিল অমিল এভাবে স্টাডি করতে হবে। ঠিক আছে, এখন কোনো কোণ সমকোণ নয়, ওটার প্রত্যেকটা কোণ সমকোণ। ঠিক আছে, এখন সন্নিহিত, মনে করো যে আয়তের এই কোণ, সামান্তরিকের এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণকে সন্নিহিত কোণ বলে। ঠিক আছে, আচ্ছা, সামান্তরিকের ক্ষেত্রে এই এ কোণ সি কোণের সমান আর হচ্ছে বি কোণ ডি কোণের সমান। তার মানে কি, সামান্তরিকের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। এই সমস্ত মনে করো যে ভাষায় প্রকাশ যদি আমরা করতে না পারি, আমরা যদি মুখে কথা বলতে না পারি, তাহলে আমরা ইশারায় কথা বলি, অঙ্গভঙ্গি দিয়ে কথা বলি। তাহলে এটা হচ্ছে সেই জিনিস যেটা ভাষায় প্রকাশ করা নাই, জ্যামিতিকভাবে প্রকাশ করা। ঠিক আছে, এটা দেখে কি বুঝলাম? সামান্তরিকের ক্ষেত্রে বলতেছি, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, এই দুই লাইন। সামান্তরিকের কর্ণদ্বয় অসমান, ভাষায় বললে এরকম হবে। ঠিক আছে, ভাষায় বললে কর্ণদ্বয় অসমান, তাই না? তারপরে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই লাইনের অর্থ বাংলা অনুবাদ করলে কি দাঁড়ায়? সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ক্লিয়ার? সামান্তরিকের কোনো কোণ 90 ডিগ্রি হতে পারবে না। এই লাইনের মানে কি? সামান্তরিকের কোনো কোণ 90 ডিগ্রি নয়, যে নট ইকুয়াল দিছি। এটা দিছি কি? সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। ঠিক আছে, এখানে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, কর্ণ সমান, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আয়তের প্রত্যেকটা কোণ সমকোণ। ঠিক আছে, তাহলে এখানে তার বিপরীত কোণ বলার দরকার নাই, প্রত্যেকটা কোণই তো সমকোণ, তাহলে বিপরীত কোণ এমনিতেই সমান, তাই না? তাহলে বিপরীত কোণ আমার এখন বলা লাগতেছে না। এখন আমি এখানে যেটা বলবো, এটা হচ্ছে সন্নিহিত। দেখো তো, এটা আর এটা সন্নিহিত, এটা আর এটা সন্নিহিত, এটা আর এটা সন্নিহিত, এটা আর এটা সন্নিহিত। সামান্তরিকের দুইটা, আমি যদি এভাবে লিখি তাহলে তুমি এটাকে বলবা, এটাকে যদি আমরা বাংলায় অনুবাদ করি তাহলে এর অর্থ দাঁড়াবে সামান্তরিকের সন্নিহিত
কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ, 180 ডিগ্রি, এক সরল কোণ। 2 সমকোণ, 180 ডিগ্রি, এক সরল কোণ একই জিনিস। তাহলে এটার অনুবাদটা তুমি বুঝতে পারছো? সন্নিহিত কোণ। সামান্তরিকের সন্নিহিত কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কি? 2 সমকোণ। 2 সমকোণ মানে কি? এক সরল কোণ। ঠিক আছে? তাহলে এখানে এটারও তো আমি বলতে পারি এ কোণ, আয়তক্ষেত্রেরও কিন্তু এ কোণ আর সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। বুঝা গেছে? কতগুলো মিল আছে বুঝতে পারছে? বলো। তাহলে এখান থেকে আমরা যে বিষয়গুলো মূলত পার্থক্য করেছি সেটা হইতেছে কর্ণ আর হইতেছে কোণ। আয়ত আর সামান্তরিকের মধ্যে বড় পার্থক্য হচ্ছে কর্ণ অসমান, আয়তের প্রত্যেকটা কোণ সমকোণ, আর সামান্তরিকের কোনো কোণই সমকোণ নয়। এই দুইটা বিশেষত পার্থক্য। সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান, আয়তের প্রত্যেকটা কোণ পরস্পর সমান এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। ঠিক আছে? বলো, আমি কি তোমাদের এই সম্পর্কে বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আমরা একটু অন্য বিষয়, তোমরা কি এগুলো তোলো নাই? তাহলে বাসায় ভিডিও দেখে তুলে নিও। ঠিক আছে? ভিডিওটা পজ করে তুলে নিও। ঠিক আছে? তাহলে আমি সামনে আগাইতে পারি নাকি? এখন দেখো, মনে করো এটা হচ্ছে এ আর বি, সি আর ডি। ঠিক আছে? এটা হইতেছে, আমি যদি এখানে এই শর্তটা জুড়ে দেই তাহলে এ বি সমান্তরাল, এ বি সমান্তরাল সিডি। আর এখানে হচ্ছে তুমি বললা যে ইএফ তাদের ছেদক। ঠিক আছে? এখানে হইতেছে পি আর এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে কিউ। ঠিক আছে? তো তুমি বলতে পারো ইএফ রেখা সিডি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করছে, তাই না? সে যাই হোক, এখন তুমি যদি এভাবে চিন্তা করো যে তাদের ছেদক ইএফ, ইএফ কি? তাদের ছেদক। তাহলে এখানে কতগুলো বিষয় আছে? এ বি সমান্তরাল সিডি। ঠিক আছে? এটার চাইতে আমরা যে প্রমাণ করার সময় যেটা করি সেটা সহজ। যদি ছেদক হয় এই কোণ, ধরো এই কোণ আর এই কোণ সমান, একান্তর কোণ। একান্তর কোণ কোথায় থাকে? বিপরীত পাশে, ছেদকের বিপরীত পাশে। তাইলে এই 1 আর 2 এটা হচ্ছে একান্তর কোণ। ঠিক আছে? কোণ 1 আর কোণ 2 হচ্ছে একান্তর কোণ, এই দুইটা সমান। তাহলে এটাকে বললাম কোণ 3 আর এটাকে বললাম কোণ 4। এই কোণের সাথে এই কোণের সম্পর্ক কি? একান্তর কোণ। তাহলে কোণ 3 আর কোণ 4 হচ্ছে একান্তর কোণ। ঠিক আছে? দেখো আরো একান্তর কোণ আছে কিনা। দেখো এইখানে এই কোণ আর এখানে এই কোণ একান্তর কোণ। তাহলে এখানে আছে 5
এটা হচ্ছে 6, তাহলে 5 আর 6 এটাও হচ্ছে একান্তর কোণ। 2 আর 5 একান্তর কোণ হতে পারবে না। এই 2 কোণটা হচ্ছে ছেদকের, মানে এই 5 নাম্বার কোণটা হচ্ছে কি সমান্তরাল বাহুদ্বয়ের অভ্যন্তরে। কোথায়? এই সমান্তরাল বাহুর ভেতরে 5। 2 কি সমান্তরাল বাহুর ভেতরে? মিলা তো লাগবে। 1ও বাইরে, 2ও বাইরে, 3ও বাইরে, 4ও বাইরে। 5 আর 6 দুইটাই অভ্যন্তরে এবং ছেদকের বিপরীত পাশে, তাই একান্তর কোণ সমান। এটা আর এটা একান্তর কোণ সমান অভ্যন্তরে, তাহলে এটা হইতেছে কত? 7 আর এটা হইতেছে 8। তো দেখো 7, 8 এই হচ্ছে একান্তর কোণ। 4 জোড়া একান্তর কোণ আছে, 4 জোড়া একান্তর কোণ আছে। এখন এসব হচ্ছে একান্তর কোণ গেল। অনুরূপ কোণ দেখো তো, তুমি যদি অনুরূপ কোণ বলতে চাও তাহলে এই 1 নাম্বার কোণ আর 8 নাম্বার কোণ হচ্ছে অনুরূপ কোণ। এই যে 1, এই যে 8, 1 আর 8 অনুরূপ কোণ। ঠিক আছে, ছেদকের একই পাশে অনুরূপ কোণ থাকে, ছেদকের একই পাশে। বুঝা গেছে? তাহলে 8 এর সাথে এটা অনুরূপ কোণ, তাহলে বলো তো যে 3 এর সাথে অনুরূপ কোণ কত হবে? 3 এর সাথে অনুরূপ কোণ 6। 3 এর সাথে অনুরূপ কোণ হচ্ছে 6। তাহলে আমরা সব অনুরূপ বলতেছি, অনুরূপ কোণ। ঠিক আছে, এখন বলো তো যে অনুরূপ কোণ এটা 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 এটা, আচ্ছা 5 এর সাথে 4, তাহলে 5 এর সাথে 4 হচ্ছে অনুরূপ কোণ। ঠিক আছে, 7 এর সাথে 2 অনুরূপ কোণ, 7 এর সাথে 2 অনুরূপ কোণ। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে অনুরূপ কোণ। এখন দেখো বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ কোনটা বলো তো? 1 এর সাথে 7, 3 এর সাথে 5, ঠিক আছে, 2 এর সাথে 4 এর সাথে। তাহলে তোমরা বিপ্রতীপ কোণ বুঝো। ঠিক আছে, বিপ্রতীপ কোণ ঝামেলা নাই, অনুরূপ কোণও ঝামেলা নাই। অনুরূপ কোণ আর একান্তর কোণ ছেদকের 2 পাশে হওয়া লাগবে। এবং এটা হইতেছে যদি সমান্তরাল বাহুর অভ্যন্তরে হয় তাহলে 2টা কোণই অভ্যন্তরে হতে হবে। অভ্যন্তরে কোথায়? একান্তর কোণের জন্য। ঠিক আছে, আর যদি সমান্তরাল বাহুর বাইরে হয় একান্তর কোণ তাইলে 2টাই বাইরে হওয়া লাগবে। ছেদকের 2 পাশে 2টাই বাইরে হওয়া লাগবে। অনুরূপ কোণের ক্ষেত্রে 1 কোথায়? দেখো তো 1 আর 8, 1 কোথায়? বাইরে, 8 কোথায়? অভ্যন্তরে। অনুরূপ 1 আর 5, 1 আর 5 হইতো না। 1 আর 5 কি? সন্নিহিত কোণ। 1 আর 5 হচ্ছে 2টা সন্নিহিত কোণ যাদের যোগফল 180 ডিগ্রি। 180 ডিগ্রি, 2 সমকোণ। হ্যাঁ, 1 আর 5, 1 আর 5 সন্নিহিত কোণ। 1 আর 5 কি? 1 আর 3 কি? 3 আর 7 কি? বুঝা গেছে? তাহলে একান্তর
অনুরূপ আর হচ্ছে বিপ্রতীপ। বুঝা গেছে? এখন এগুলো বোঝার পরে তোমাদের যে জিনিসটা লাগবে, এখন মনে করো, আচ্ছা একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমরা যেটা করলাম ওইটা তুলনামূলক জটিল, যদি ওইটা বুঝতে পারো তাহলে আর কোনো সমস্যা থাকবে না। মনে করো এ বি সি ডি সামান্তরিক, ধরো এ বি সি ডি কি সামান্তরিক। এখন এই সামান্তরিকের দেখো তো এ বি সমান্তরাল কি বলতো, এবং আমি বললাম যে এসি তাদের ছেদক। এসি হইতেছে তাদের ছেদক। তাহলে এখন তোমাদের যে বুদ্ধি শিখাইছি, ছেদকের সাথে বিপ্রতীপ কোণ হয়, ছেদকের সাথে বিপ্রতীপ কোণ দরকার নাই, অনুরূপ আর একান্তর, অনুরূপ আর একান্তর। তো এখন আমার দরকার হইতেছে কি, এখানে একান্তর কোণ দরকার। এখন দেখো যে এই বাহু আর এটা মিলে একটা কোণ হয়েছে, নাম বিএসি। সহজ, এই সমান্তরাল বাহু আর ছেদক এর মধ্যে একান্তর কোণ বের করা একবারে সহজ, কোনো কঠিন কিছু নাই। কি বিএসি, আর অপর একটা বাহু রয়েছে না সিডি, সিডির সাথে এসি একটা কোণ তৈরি করছে, এসিডি, এসে একান্তর কোণ হয়ে গেল। চিত্রের দিকে তাকানোরও দরকার নেই। ঠিক আছে? এর এত সহজে একান্তর কোণ খুঁজে বের করতে পারো। আচ্ছা এই কোণ আর এই কোণ সমান বলার সাহস আমরা কিভাবে পেলাম? এই যে সমান্তরাল, তাই সমান্তরাল না হয়ে যদি অসমান্তরাল হইতো আর এসি ছেদক হইতো তাহলে এই কোণ সমান বলতে পারতাম না। এখন দেখো ঠিক একইভাবে এটা হচ্ছে বললাম যে সমান্তরাল হইলে একান্তর কোণ সমান হবে, সমান্তরাল হইলে একান্তর কোণ সমান হবে, ছেদকের বিপরীত পাশে অবস্থিত একান্তর কোণ কি সমান। এটা হচ্ছে একটা বিষয়। আর হচ্ছে 2 নম্বর একটা বিষয় হইতেছে, কোনোভাবে তুমি প্রমাণ করে ফেলছো এত ইজ গ্রেটার ইকুয়াল টু এসিডি, কোনোভাবে তুমি এই দুইটা কোণ সমান প্রমাণ করছো, তাহলে এই দুইটা কোণের অবস্থান দেখতে হবে। এই দুইটা কোণ এসি এর বিপরীত পাশে অবস্থিত। ঠিক আছে? তুমি যেমন বললা সমান্তরাল হলে কোণ দুইটা সমান, আর এই কোণ সম্পর্কে মন্তব্য করবা, বলবা যে বিএসি ও কোণ এসিডি, বিএসি এবং কোণ এসিডি কোণদ্বয় পরস্পর সমান এবং কোণ দুটি এসি ছেদকের বিপরীত পাশে অবস্থিত। সহজ করে বলতেছি, এত এত কোণদ্বয় সমান। আমরা কিন্তু এরকম কাজ করছি না? মনে পড়ে তোমাদের? জ্যামিতির মধ্যে করছিলাম, এই যে এটা পাওয়ার পরে লিখছিলাম এত এত কোণদ্বয় সমান এবং 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 কোণ দুটি এসি ছেদকের বিপরীত পাশে অবস্থিত, এসি ছেদকের বিপরীত পাশে অবস্থিত। তাহলে এই কোণ আর এই কোণ কি সমান, আবার এসি রে যদি ছেদক বলি তার বিপরীত পাশে অবস্থিত, তার মানে কি এই কোণ আর এই কোণ না, তার মানে হইতেছে এ বি সমান্তরাল সিডি। একবার সমান্তরাল বলে কোণ সমান বলছি, আর একবার কোণ সমান বলে সমান্তরাল বলছি।
এটাকে বলা হয় বিপরীত ক্রমে। বিপরীত ক্রমে এটা যে ক্রমে হয়েছে তার উল্টা ক্রমে এটা। ক্লিয়ার? এটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, কাজে লাগছে। এখন আরেকটা জিনিস তোমাদের বলি, তোমাদের এটা আমি বলছিলাম, তোমাদের কি এখন আর বলে দিতে হবে যে আয়ত, বর্গ, রম্বস, সামান্তরিক, আয়ত, বর্গ, রম্বস, সামান্তরিক এদের দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি বলা লাগবে? সৃজনশীলের কয়ের মধ্যে করা রাখছেন আমাদের, সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। এখন দেখো, এখন আমাদের একটা কাজ গুরুত্বপূর্ণ। কি পড়াবো? আচ্ছা দেখো, কোনো চতুর্ভুজের ঠিক আছে, কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে অপর বিপরীত বাহু জোড়া পরস্পর সমান ও সমান্তরাল। মনে আছে এই কথা বলছিলাম? এখানে দেখো যেটা লিখে দিছি, কোন চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে অপর বাহু জোড়া সমান ও সমান্তরাল হবে। ঠিক আছে, এটাও দেখো প্রমাণ করার সময় আমাদের কাজে লাগছিল। ঠিক আছে, তো মোটামুটি এইটুকু থাকবে। এখন আরও যে সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি এগুলো লিখে দেওয়া হয়েছে, এইগুলো যদি তুমি একবার পড়ে নিতে পারো তাহলে জ্যামিতি আমি আবার তোমাদের কেমনে মনে রাখতে হবে সেগুলো দেখাই দিব। একদিনে সব কিছু তো পারবা না, তাই না? আগে এগুলো মনে রাখো, তারপরে এখন আছে আমরা হচ্ছে বর্গ আর রম্বস পড়াবো। বর্গ আর রম্বস। দেখো রম্বস, রম্বস এ বি সি ডি আর হইতেছে বর্গ, বর্গক্ষেত্র দেখো এ বি সি ডি, কথা না বলে দেখতে বলছে। রম্বস একটা চতুর্ভুজ, বর্গ একটা চতুর্ভুজ। পার্থক্য কি? এখানে দেখো রম্বসের প্রত্যেক বাহু সমান, আবার বর্গেরও প্রত্যেক বাহু সমান। ঠিক আছে, এখন দেখো রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল। সমান বলার দরকার আছে? আগেই তো বলে দিয়েছি চারটাই সমান, এই জন্য বলতেছি যে বিপরীত বাহু এত সমান্তরাল এত, আবার হইতেছে এডি সমান্তরাল কি বিসি। তাহলে রম্বস কে? রম্বস হচ্ছে একটা চতুর্ভুজ যার চার বাহুই সমান। ঠিক আছে, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং কর্ণদ্বয় অসমান। কর্ণ এসি নট ইকুয়াল টু কর্ণ বিডি। ঠিক আছে, এখানে দেখো এখানেও এ বি সমান্তরাল কর্ণ বিডি, এটা সমান্তরাল সিডি এবং এডি সমান্তরাল বিসি। ঠিক আছে, এখানে এটার ক্ষেত্রে হচ্ছে কর্ণ এসি ইজ ইকুয়াল টু কর্ণ বিডি। ঠিক আছে, তাহলে দেখো সামান্তরিক আর রম্বসের এগুলো বৈশিষ্ট্য সেম, শুধুমাত্র কর্ণের বেলায় পার্থক্য।
কয় বর্গের বাহু আবার সমান্তরাল হলো কবে? জন্ম থেকেই সমান্তরাল। হ্যাঁ, এখন বর্গ আঁকা হয় নাই বলে তো বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে না এমন তো কোনো কথা না। আমি তো বৈশিষ্ট্য লিখতেছি, সমান্তরাল আঁকা হয় নাই, এটা হতেই পারে। ঠিক আছে, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। ঠিক আছে, পরে আরো কিছু কথা অ্যাড করে দিব। ঠিক আছে, তাহলে বর্গের কর্ণ সমান, রম্বসের কর্ণ অসমান। ঠিক আছে, এখন রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, সমান দুই ভাগে ভাগ করে এবং সমকোণে। ঠিক আছে, আর এখানে কি বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে বলা যাবে না। ঠিক আছে, তাহলে বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। দেখো, এটার কোনো কোণ সমকোণ নয়। ঠিক আছে, কোনো কোণ সমকোণ নয়, কিন্তু বর্গের প্রত্যেকটা কোণ সমকোণ। কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, সমকোণ। আর এটা কোনো কোণ সমকোণ নয়, এটার সন্নিহিত কোণ, এই রম্বসের আবার বিপরীত কোণ সমান। রম্বসের বিপরীত কোণ সমান। এখানে কি ওইটা দেখানোর দরকার আছে? প্রত্যেকটা সমান দেখানো আছে। এখানে দেখো, কোণ এ প্লাস কোণ বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি। এখানেও কিন্তু কোণ এ প্লাস কোণ বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, তার মানে তোমার হইতেছে আয়ত, সামান্তরিক, বর্গ, রম্বস চারটারই সন্নিহিত কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি। চারটারই সন্নিহিত কোণদ্বয়ের যোগফল কত? 180 ডিগ্রি। বুঝতে পারছো? এখন এই যে বৈশিষ্ট্যগুলো মোটামুটি পড়লা, এই বৈশিষ্ট্যগুলো যদি একটু ভালো করে পড়ে আসতে পারো, তাহলে আগামী ক্লাসে জ্যামিতি আমি আবারও রিপিট বুঝাই দেব। ওই যে বললাম না যে আমাদের লক্ষ্য ঠিক করতে হবে, তোমাদের লক্ষ্য কিভাবে স্থির করতে হবে সেটা দেখাবো, আর ওই লক্ষ্য পূরণ করার জন্য তার পূর্বের ধাপগুলো কি হবে। ঠিক আছে, তাহলে